পাহাড় মানুষ কেন ভালোবাসে বা রাইডাররা পাহাড় পাহাড় কেন করে? পাহাড়ের মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। একটু টায়ার্ডনেস নাই, এতক্ষণ বাইক চালাইছি। কারণ কি পাহাড়ি এলাকা চালানোর কারণে সেই 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 শীত সেই শীত সেই শীত সেই শীত। আজকে ডায়লগ হচ্ছে সেই শীত। সিনারি কি মনে হচ্ছে হাতে ধরে কেউ বানাইছে, আর্ট করছে। পাশটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের ওই আসলে ক্যামেরা দেখা যাচ্ছে কি না, মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। জামালপুর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, এই 3টা বাইক একসাথে বেরোচ্ছি। মাসুম ভাই শ্বশুর বাড়িতে যাবো, আবার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে ইনশাআল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমরা আগে আজকে এখান থেকে বেরোই। প্রস্তুতি যদিও সবই ছিল, আমাদের রেইনকোট সাথে ছিল, সব প্রিপারেশন নিয়ে বেরিয়েছি। বাট আসার সময় প্রচণ্ড রোদ ছিল, রেইনকোটের প্রয়োজনই পড়ে না। তবে আমরা এখন নালিতাবাড়ির যে রোডটা, এখান থেকে নালিতাবাড়ি যাওয়া যায়, ওখানে আছে আমার বন্ধু বান্ধব বাল্যকালের, এবং অনেকই বন্ধু আছে আমার নালিতাবাড়ির। যখন টুঙ্গিতে পড়াশোনা করতাম তখন এখানকার প্রচুর বন্ধু বান্ধব ছিল, এবং নালিতাবাড়ির থেকে ওরা একটা নাড়ু নিয়ে যেত, নাড়ু, হ্যাঁ, যেটা খুব মজা করে খাইতাম আমরা। সুন্দর পরিবেশ, তা নষ্ট, মানে আসলে এইসব জায়গায় না আসলে বোঝা যায় না যে আসলে বাংলাদেশটা কত সুন্দর। পাহাড়ের কথা তো বাদই দিলাম, পাহাড়ে গেলে তো অন্যরকম। পাহাড় এবং গ্রাম দুই ধরনের। সিটিতে থাকলে এটা দেখা সম্ভব। কোথায় আসলাম এটা, কোথায় কোথায় কোথায়, এখানে একটা ছবি উঠাই না দিন। কোথায় আসছি আমরা? বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ আছে আমরা এখন, এটা স্বাগতম বক্সিগঞ্জ। সামনে এই হচ্ছে বক্সিগঞ্জের সীমানা। সুন্দর একটা পরিবেশ। আমি তো আর বাসায় আসছিলাম, এই সমস্ত পরিবেশ তো আমরা ঢাকায় পাই না। আমাদের কাছে একটু আমরা এগুলো দেখলে বাচ্চা বাচ্চা লাগে। বাচ্চারা যেরকম আচরণ করে ঠিক ওই রকম আচরণ করি আমরা। ঢাকাতে এগুলো নাই। আমরা এখন মহেন্দ্রগঞ্জ বর্ডারের দিকে আছি। ওই কাঁটাতারের বেড়া যেটা আছে, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। কামালপুর বর্ডারের এলাকা এটা। আমাদের বাইকগুলো সব রাখা আছে, যাই কয়েকটা ছবি তুলে চলে যাবো। ওই বাম পাশে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, ওই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া। ক্যামেরা যদিও দেখা যাচ্ছে না। আমরা কামালপুর বর্ডার থেকে আসলাম, তবে এই প্রথম বর্ডারের পাশ দিয়ে বাইক রাইড করার সুযোগ হয়েছে। মানে এরকম কোথাও এখনো ওই পরিবেশটা পাই নাই। তো আরেকটা মজার বিষয় আছে, আমির ভাই কিন্তু বলছে যে এখানে হাতি থেকে সাবধান, যে কোনো সময় হাতি চলে আসতে পারে। আর হাতিলে আসছি আমরা, এখন উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ, একদম এই যে পাহাড়, আমার পাশে পাহাড়, এই পাশে দুনো সাইডে পাহাড়, পাহাড় আর পাহাড়। এইখানে ভয়, হাতির ভয় আছে এখানে। এমন একটা জায়গায় আছি যেখানে বন্য হাতির ভয় আছে, আবার আমরা এখানে ছবি তুলবো। এই জায়গায় ফটো সেশন করলাম, বাট দাঁড়াইতে চেয়েছিলাম, কিন্তু কেউ রাজি হয় না। কারণ এখানকার যে স্থানীয় যারা আছে, ওরা বলতেছে ভাই যে কোনো সময় হাতি চলে আসতে পারে, হাতি চলে আসতে পারে, এই জন্য এখানে দাঁড়ায় না। এদিকে ঘোড়া দিয়েই সব মালামাল পরিবহন যে ব্যবস্থাটা, ঘোড়া দিয়ে, ঘোড়ার গাড়ি দিয়ে, ভারী যত কাজ আছে সব ঘোড়া দিয়ে হয়। আমির ভাইরা তো এখানকার স্থানীয়, ওনারা জানে কোথায় কি স্পট আছে না, তো ওখানে নিয়ে যাচ্ছে। এই জামালপুরের যে দর্শনীয় স্থানগুলো বা বিভিন্ন স্পটগুলো বা ঘোরার বা পিকনিকের যে স্পটগুলো, এগুলো দেখার চেষ্টা করতেছি। গাড়ি রাখার জায়গা তো এটা এখানে লেখা আছে, গাড়ি রাখার জায়গা এদিকে। শিশু পার্ক আছে ডান পাশে। বাহ, দারুণ। দেখ, একসাথে 2টা ট্যুর হয়ে গেল, পাহাড়ি এলাকাও ঘুরলাম, আবার সিটি রাইডও করলাম। আমরা এখন এখানে ঢুকলাম, এখানে আসলে এগুলো হিসাবের মধ্যে ছিল না, হ্যাঁ আমাদের। বাট এখন ভিতরে যাবো, দেখি এই যে পানি নিচ্ছে মাসুম ভাই, পানি খুঁজতেছিলাম। মাসুম ভাই একটা কাজ করছে, এই দেন ঠান্ডা পানিতে মুখ দিতেছে লোকটা। গরম গরম পাইছে, সেই শীত সেই শীত। মাসুম ভাইয়ের এবার ডায়লগটা ছিল এই সিজনের, সেই শীত সেই শীত সেই শীত সেই শীত। গরম তো কোনো কথা নাই, শীত 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 নালে কি এনে জ্যাকেট পরে নাকি? শীত না হলে, এই যে শীত না হলে কি জ্যাকেট পরে? মাসুম ভাই বলতে জ্যাকেট পরছি, শীত আছে। হ্যাঁ, লাউচাপাড়া অবসর বিনোদন কেন্দ্র।
এই গরমে অন্য কিছু খাওয়ার সাহস পাচ্ছি না, শশা খাইতেছি। এই শীতে আমরা শশা খাচ্ছি। গরম বলা যাবে না, মাসুম ভাই বলছে গরম বলা যাবে না, শীতে শশা খাচ্ছি যাতে শীতটা একটু বাড়ে। হ্যাঁ, শশাটা খাই, তারপরে আবার অ্যাটেন্ড করি। আশেপাশে কিন্তু অনেকগুলো স্পট আছে, গজনি আছে, মধুটিলা আছে, আর কি আছে, নকুগাঁও। ও চরম, বাবা দারুণ একটা প্লেস। পুরোটা হচ্ছে রাবার বাগান। আমরা যেখানে আছি এটা হচ্ছে রাবার বাগান। সেই সিনারিও দৃশ্য দেখলে ভালোই লাগে আসলে। পাহাড় মানুষ কেন ভালোবাসে বা রাইডাররা পাহাড় কেন করে? পাহাড়ের মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে রাবার বাগান। ক্যামেরা অফ করতে মন চাচ্ছে না, যখনই ক্যামেরা অফ করি তখনই সামনে ভালো কোনো রাস্তা চলে আসে। ডাউন হিল, আপ হিল সব আছে এখানে, কি নাই? পাহাড় তো পাহাড়ি, রাস্তার যে ফিলটা, পাহাড়ি রাস্তার ফিলটা এখানে আছে পুরোপুরি পাই না। দারুণ কর্নারিং। শুধু টপ বক্সটার কারণে 100% কর্নারিংটা করতে পারতেছি না। সেটা পুরোটা পাহাড়, সুন্দর। পাহাড়ের মাঝখানে যাচ্ছি, রাস্তাটাও খুব সুন্দর। রাস্তাটা করা কঠিন রাস্তা। মাসুম ভাই খুব মুগ্ধ হয়েছে রাস্তাটায়, মানে খুব সুন্দর একটা রাস্তা। এই বন্য হাতিদের আটকানোর জন্য এই যে এই পুরাটা পিলার, প্রতিটা পুরো এরিয়াটাতে পিলার দেওয়া ছিল, বাট এখন এটা অচল হয়ে গেছে। এটার সঠিক পরিচর্যা না করার কারণে নষ্ট হয়ে গেছে। এখন অতটা নিরাপদ না এলাকার মানুষ। দিন দেওয়াই একটা স্মরণীয় হয়ে থাকে। অসাধারণ, পুরোটা গজারি বনের মাঝখানে যাচ্ছি আমরা। এখন ছিলাম রাবার বাগানের এদিকে, এখন হচ্ছে গজারি বাগানের এদিকে। এখন প্রতিটা মোড়ে সাইন দেওয়া আছে ডাউন হিল, আপ হিল। হ্যাঁ, এটা হচ্ছে ডাউন হিলের। পাহাড়ি রাস্তার এক্সপিরিয়েন্সটা এখানে করে নিলাম। অনেকদিন পাহাড়ি রাস্তা যাওয়া হয় না, ঝালাই করে নিলাম। সিনারি কি মনে হচ্ছে হাতে ধরে কেউ বানাইছে, আর্ট করছে। তবে আজকের এই জার্নিটার জন্য আমি নাদিম ভাই কেউই প্রস্তুত ছিলাম না, কারণ আমরা জানি না আসলে আজকে এদিকে আসবো। এখন থাকার কথা ছিল এতক্ষণে মাসুম ভাই শ্বশুর বাড়িতে থাকার কথা ছিল, বাট ওইখানে না যে আমরা আজকে কই ঘুরলাম। আসবো না করে মোটামুটি সব জায়গায় আসা হয়েছে। এখন মধুটিলা ইকো পার্কে আছি। যাক, আমরা একটু মধুটিলা এখানে আছি, সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আজকে আর কোথাও যাবো না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কোথাও যাবো না করে মোটামুটি আশেপাশে যত স্পট আছে সবগুলাই ঘোরা শেষ। যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু আসছি, বারবার তো আর এখানে আসা হয় না, যেহেতু আসছি সবগুলো স্পট ঘুরে গেলাম। থ্যাঙ্কস আমাদের হামিদ ভাইকে, থ্যাঙ্কস বড় ভাই আছে, ওনাদেরকে ধন্যবাদ যে আশেপাশে সবগুলো স্পট যেই কটা আছে আমরা দেখলাম এবং বাইক নিয়ে ঘোরার সুযোগ হয়েছে ভিতরে। এই যে মাসুম ভাই বাইক চালাইছে, কোনো টায়ার্ডনেস নাই, একটু টায়ার্ডনেস নাই, এতক্ষণ বাইক চালাইছি। কারণ কি পাহাড়ি এলাকা চালানোর কারণে সেই শীত। আজকে ডায়লগ হচ্ছে সেই শীত, কালকে থেকে এটা চলতেছে রোদ। তবে আলোর রহমতে আজকে রোদের তাপটা খুব কম ছিল এবং গাছগাছালি পাহাড়ের মাঝখান দিয়ে চালানোর কারণে প্রচুর ঠান্ডা পরিবেশ ছিল। খুব সুন্দর একটা ভিউয়ের আশায় এখন আমরা ওয়াচ টাওয়ারের উপর উঠতেছি। যদিও কষ্ট এই গরমের মধ্যে, খুব এই শীতের মধ্যে এই ভিউটার জন্য এত কষ্ট করে উপরে উঠা, দারুণ একটা ভিউ। হ্যাঁ, মেঘালয় কোন সাইডে? এই পাশটা হচ্ছে মেঘালয়ের ওই আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, স্মরণীয় হয়ে থাকলো আজকের দিনটা। কষ্ট করে উঠছি কিন্তু আশেপাশের পরিবেশ বা ভিউ দেখে মনটা শান্ত হয়ে গেল। নামতে পারি কাপাসিয়া এরিয়া, এখান থেকে যে হামিদ ভাইরে আর বাইরে বিদায় দিতেছি। আপনারা আজকে অনেক সময় দিচ্ছে, ধন্যবাদ হামিদ ভাই।
ঠিক আছে, এখন আমরা 3টা বাইক চলে যাব ইনশাআল্লাহ।